আর সহ্য হইতেছে না। দেখো না দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলা আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পয়রা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হাত দ্বারা ধইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত চোখ দিয়ে দেখা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পা দিয়ে হাইটা এই মানুষগুলা আযান দিছে, নামাজের মধ্যে যায় না। ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হইতেছে, এ বাবা তারা মাহফিলের মধ্যে আসে না। কোরআন হাদিসের আলোচনা হইতেছে, তারা কোরআন হাদিসের আলোচনা শুনতে যায় না। মুহতারাম হাজিরিন, আপনি যে চা হোস্টেলের মধ্যে বসে আছেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অর্ডার করেন আর দুনিয়ার মধ্যে এক সেকেন্ড থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সামনে মালাকুল মউতকে পাঠিয়ে দেয়, তখন আপনি কি করবেন জোরে বলেন ঠিক কিনা? জাহান্নাম বলে, ও মালিক আমার আর সহ্য হয় না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ কইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ব্যবহার কইরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, নেতার পিছে ঘুরে, নেত্রীর পিছে ঘুরে, চা হোস্টেলের মধ্যে কাটাই দেয়, দোকানের মধ্যে কাটাই দেয়, চা হোস্টেলের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাই দেয়, মসজিদের মধ্যে গিয়ে আধা ঘন্টা সময় দিতে পারে না। এরকম মানুষ আমাদের অঞ্চলে আছে কিনা? ভাইয়েরা আমার, তার মানে জাহান্নামকে 400 বছর ডাকার পরে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দিকে তাকায় না, জাহান্নামীদের হাউমাউ কান্নাকাটির আওয়াজ শুনে না। জাহান্নাম এমনি এমনি তাকায়, জাহান্নামের দিকে এমনি এমনি তাকায়। জাহান্নামের পাওয়ার বাড়াই দিছে। জাহান্নাম কি জন্য পাওয়ার বাড়াই দিল? দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলার নাফরমানি করে, তাদের উপরে গুসা কইরা জাহান্নাম নিজে নিজে পাওয়ার বাড়াই দিতেছে। ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দেয়, যারা এই মজমার মধ্যে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাযিল করে।